আমাদের কাছে একটি মহাগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন মহা নিয়ামত দিয়ে রেখেছেন, সেটার নাম হচ্ছে কোরআন। সেটার নাম কি? কোরআন। বর্তমান বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করছে, কিন্তু এই আবিষ্কারগুলো বর্তমানে যদিও আবিষ্কার হচ্ছে, কিন্তু এগুলো আল্লাহ তাআলা আরো 1500 বছর আগে কোরআনের মাঝে বলে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞান বলছে যে সূর্য ঘোরে, তার আগে তারা বলেছে না সূর্য ঘোরে না, পৃথিবী ঘোরে। এরপরে বলেছে না সূর্য ঘোরে, এখন বলে না সূর্য ঘোরে, পৃথিবীও ঘোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্য কথা। সূরা ইয়াসিনের মাঝে রাব্বুল আলামিন বলছেন কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সূর্য তার স্থিরতার দিকে চলছে। সুবহানাল্লাহ বলেন। মুস্তাকর শব্দের অর্থ হচ্ছে যেখানে গিয়ে কোনো জিনিস স্থির হয়ে যায় আর চলতে পারে না। আল্লাহ বললেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য এমন ভাবে চলছে যে এক সময় এটা স্থির হয়ে যাবে আর ঘুরবে না। বর্তমান বিজ্ঞান এই তো 2 সপ্তাহ আগে স্বীকার করেছে নাসা যে সূর্য অতি শীঘ্রই পশ্চিম দিকে উঠবে। আল্লাহু আকবার বলেন। তার মানে কিয়ামত খুব সন্নিকটে। সূর্য আর ঘুরবে না। এই পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। পৃথিবী থেকে সূর্য কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। যেই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, এখন আপনি বলেন বিজ্ঞানীরা কি ফিতা দিয়ে মাপছে যে এটা কি সম্ভব? সূর্যের বাহিরে যেই তাপমাত্রা সেটা 6000 ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার বলবেন। সূর্যের ভিতরে যেই তাপমাত্রা 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। আরো আসতে বলেন। একটা ধারণা করেছে যে হয়তো 13 লক্ষ গুণ বা কম বেশি বড় হবে। এরকম 3 কোটি সূর্যকে খেয়ে ফেলতে পারে এরকম তারকা আল্লাহ রাব্বুল আলামিন বিলিয়ন ট্রিলিয়ন সৃষ্টি করে রেখেছেন মহাবিশ্বে। কয় কোটি সূর্যকে খেয়ে ফেলতে পারে? 3 কোটি সূর্যকে একটা তারা খেয়ে ফেলতে পারবে। তাহলে তারকা যদি এত বড় হয়, আমাদের রব কত বড়? আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যেই তারা এত বড়, সেই তারাকে আল্লাহ তাআলা একটা রেঞ্জ দিয়ে দিয়েছেন যে এর বাইরে সে চলতে পারবে না। সে যখন তার গতিপথের রেঞ্জকে অতিক্রম করে ফেলে, কখনো যদি ভুল করে সে তার রেঞ্জকে অতিক্রম করে ফেলে, মহাকাশে রয়েছে একটি কূপ যেটাকে বলা হয় ব্ল্যাক হোল। কি বলা হয়? ব্ল্যাক হোল, কালো কুয়া। এই ব্ল্যাক হোলের আবিষ্কার বিজ্ঞান অল্প কিছুদিন আগে আবিষ্কার করেছে। এই ব্ল্যাক হোল যে কত আছে, কত বিলিয়ন ট্রিলিয়ন আছে, আজও পর্যন্ত বিজ্ঞানীরা গুণে শেষ করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত গুণে শেষ করা সম্ভব। এই ব্ল্যাক হোলের কাছে যখন তারা চলে যায়, একটা শিশু বাচ্চা মুখের মাঝে চকলেট নিয়ে যেমন চাবিয়ে খেয়ে ফেলে, তারাকে এই ব্ল্যাক হোল এইভাবে খেয়ে ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই ব্ল্যাক হোল কত বড়? এই ব্ল্যাক হোলের আবিষ্কার বিজ্ঞান করলো অল্প কিছুদিন আগে। এই ব্ল্যাক হোলের কথা রব্বুল আলামিন সূরা ওয়াকিয়া বলেছেন 1500 বছর আগে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি সেই স্থানের কসম করছি যেই স্থানে তারকারাজি গিয়ে পতিত হয়ে যায়, নিজের নিয়ন্ত্রণ আর ঠিক রাখতে পারে না, যে স্থান তারকাকে খেয়ে ফেলে। ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। এটা একটি মহা কসম। যেই নবী উম্মি, নিজের নামটি লিখতে পারতেন না,
কোনো ইউনিভার্সিটিতে পড়েন নাই, মাদ্রাসায় পড়েন নাই, তার মুখ দিয়ে এ ধরনের জ্ঞান বিজ্ঞানের কথা কে বের করেছে? আরো আসতে বলেন, আল্লাহ। ডক্টর মরিস বুকাইলি নাম শুনেছেন আপনারা? একজন মহাবিজ্ঞানী ছিলেন তিনি চিন্তা করলেন যে আমি কোরআনের ভুল ধরবো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মাঝে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই। তিনি চিন্তা করলেন এত বড় কথা যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কথা কি কোনো মানুষ বলতে পারে? বলেন তো, কেউ একটা বই লিখলে এটা বলে নাকি যে আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কেউ ধরতে পারবে না? এই কথা কে বলল? ঠিক আছে, আমি ভুল ধরবো। তার ভিতরে জিদ চাপলো। এবার সে চিন্তা করলো আমি কোরআনের ভুল ধরবো। এই জন্য সে 7 বছর কষ্ট করে আরবি শিখছে। তাহলে 7 বছর কষ্ট করে আরবি শিখছে কেন? কোরআনের ভুল ধরার জন্য। এবার যখন সে নাহু, সরফ, কায়দা, কানুন সবকিছু শিখে ফেলেছে, এবার সে কোরআন পড়তে শুরু করলো। ডক্টর মরিস বুকাইলি যখন কোরআন পড়তে শুরু করলো, শুরুতেই দেখতে পাচ্ছে রব্বুল আলামিন বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাথে সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি এই বিশ্বজগতের প্রতিপালক, বিশ্বজগৎকে যিনি সৃষ্টি করেছেন, এগুলোকে প্রতিপালন করছেন, তার জন্য সমস্ত প্রশংসা। ডক্টর মরিস বুকাইলি চিন্তা করলেন কি ব্যাপার, মানুষ কিতাবের সূচনা করে তার দুর্বলতা দিয়ে, যে এই কিতাবের মাঝে যদি কোনো ভুল থাকে অমুক নাম্বারে যোগাযোগ করবেন, পরবর্তী সংস্করণে ঠিক করে লেখা হবে। এরকম লেখা থাকে কিনা? এটা কেমন কিতাব, যেই কিতাবের সাহেব, যেই কিতাবের মালিক, তিনি নিজের প্রশংসা দিয়ে কিতাবের সূচনা করলেন। 1 পৃষ্ঠা পরেই তিনি দেখছেন আরো মহা চ্যালেঞ্জ, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই। তিনি আরো পড়তে শুরু করলেন, 1 পৃষ্ঠা পরেই দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তোমরা যদি আমার বান্দা মুহাম্মদ, বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর যে গ্রন্থ অবতীর্ণ হয়েছে তার ব্যাপারে সন্দিহান থাকো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গ্রন্থ কোরআন এর মতো একটি সূরা, ছোট্ট একটি সূরা বানিয়ে দেখাও। আজ থেকে 1400 বছর চলে গেছে, 1500 বছর চলে গিয়েছে, কেউ একটি সূরা বানিয়ে দেখাতে পেরেছে কি? পারেনি। ডক্টর মরিস বুকাইলি চিন্তা করলেন এত বড় মহা চ্যালেঞ্জ এর মোকাবেলা 1500 বছরে কেউ করার সাহস পেল না। এবার তিনি যেহেতু বিজ্ঞানী ছিলেন, কোরআন পড়তে শুরু করলেন, বুঝতে শুরু করলেন। তিনি দেখলেন মহাকাশের কথা কোরআনে রয়েছে, জ্ঞান বিজ্ঞানের এমন এমন কথা, এমন এমন তথ্য কোরআন দিয়েছে যা কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। কোরআনুল কারীম বলছে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون। জোরে বলি আল্লাহু আকবার। কোরআন বলছে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফের মুশরিকরা কি দেখে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান, যে আসমান এবং জমিন পঞ্জীভূত ছিল। বর্তমান বিজ্ঞান বলছে যে 1380 কোটি বছর আগে, কত বছর আগে? 1380 কোটি বছর আগে আকাশ আর জমিন এই সব কিছু মানে মিশ্রিত ছিল, পুঞ্জীভূত ছিল। গ্যাস ফিল্ড অর্থাৎ
সিলিন্ডার গ্যাস আছে না, অনেক সময় বিস্ফোরণ হয় না, বিস্ফোরণ হলে এক এক দিকে এক একটা কি করে ছিটে যায়, এরকম একটা বিস্ফোরণ হয়েছে, এটা তাদের বক্তব্য। এরকম একটা বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণ হওয়ার পর পৃথিবী একদিকে, সূর্য আরেক দিকে, এক এক দিকে গ্রহ নক্ষত্র ছিটিয়ে পড়েছে, কিন্তু আকাশ আর জমিন আগে কি ছিল? পুঞ্জীবিত ছিল। এই তথ্য বিজ্ঞান দিল মাত্র 100 বছর আগে, আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন 1500 বছর আগে। সুবহানাল্লাহ বলবেন না? কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, আমি এই দুইটিকে আলাদা করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আমি পানি থেকে প্রত্যেক প্রাণীর মাঝেই পানির কিছু না কিছু উপাদান সৃষ্টির মাঝে রয়েছে। আফালা ইউমিনুন, তারপরেও কি তারা ঈমান আনবে না? ডক্টর মরিস বুখাইলি যখন এই কথাগুলো পড়ছিলেন, সর্বশেষ সূরা রহমান তিনি পড়লেন, রব্বুল আলামিন বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। জোরে বলি আল্লাহু আকবার। রহমান তো তিনি যিনি দুটি সমুদ্রকে সমান তালে প্রবাহিত করেছেন, একটির পানি লবণাক্ত, আরেকটির পানি মিষ্ট, একটি আরেকটিকে অতিক্রম করতে পারছে না। বাইনাহুমা বারযাখ, দুইটির মাঝে রয়েছে একটি অন্তরাল, লা ইয়াবগিয়া। ডক্টর মরিস বুকাইলি চিন্তা করলেন, কি ব্যাপার, বিজ্ঞান তো এই তথ্য আবিষ্কার করলো কেবল 50-60 বছর আগে, এই কথা কোরআনে কোত্থেকে আসলো? এটা কোনো মানুষের গ্রন্থ হতে পারে না, অবশ্যই এটা স্রষ্টার গ্রন্থ। তিনি পড়লেন, আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। রাত অনেক হয়ে গিয়েছে, আমি কি আরেকটু আলোচনা করব না শেষ করে দিব? 3 জন পাগড়ি নেবে, আরো কার্যক্রম রয়েছে, বেশি করা যাবে না, আর 10 মিনিট, ঠিক আছে? আপনারা থাকবেন না উঠবেন? আচ্ছা। আল্লাহ রব্বুল আলামিনকে যেই ব্যক্তি ডাক দিবে, আল্লাহ তাআলা সাথে সাথে তার ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দা যখন আমাকে ডাকে, সে যেন জেনেই ডাকে যে আমি তার কাছেই আছি, তার থেকে দূরে নাই, আমি তার কাছে। সে যখন আমাকে ডাকবে, আমি সাথে সাথে তার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ রব্বুল আলামিনকে আপনি যখনই ডাকবেন তখনই পাবেন। আপনি কোরআনের শব্দের দিকে খেয়াল করুন, আল্লাহ বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। কোরআনের শব্দ উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, শব্দটা হওয়ার দরকার ছিল, বাক্যটা এমন, ইযা দাআন উজিবু দাওয়াতাদ দাঈ, যখন বান্দা আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব। কিন্তু আল্লাহ বললেন, আমি তার ডাকে সাড়া দিব যখন বান্দা ডাকবে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে হচ্ছে বান্দা আমাকে ডাকতে দেরি হবে, আমি তার ডাকে সাড়া দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। কোরআনের কি শব্দ চয়ন, কি বাক্যের নির্বাচন, সুবহানাল্লাহ, কি অলংকারপূর্ণ ভাষা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে ব্যবহার করেছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর সময় এক লোক মদ খাইছে। কি করছে? মদ খাইছে। এক বোতল খাইছে, আরেক বোতল নিয়ে নিছে, ক্যাতকুলির নিচে নিয়ে নিছে, যাতে কি না হয়, ঠান্ডা না হয়, ঠান্ডার দিন তো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর অভ্যাস ছিল, তিনি রাতের বেলা চাদর মুড়ি দিয়ে ঘুরতেন। অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। এরকম শাসক বাংলাদেশে এখন আছে কি? জনগণের টাকা সব পাচার করে বিদেশে দিয়েছে, বাংলাদেশটাকে খালি করে দিছে একদম।
হযরত ওমর ইবনে খাত্তাবকে জিজ্ঞেস করা হলো, আপনি এরকম চাদর মুড়ি দিয়ে শীতের রাতে ঘুরেন কেন? দিনের বেলা তো সারাদিন আপনার কাজ করতে হয়, আবার রাতের ঘুম মার দেন। হযরত ওমর ইবনে খাত্তাব বলেছেন, আমার শাসনামলে রাস্তার কোনো একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে। হযরত ওমর দূর থেকে দেখলেন, কি ব্যাপার, এটা তো মানুষ, যেহেতু নড়াচড়া করছে মানুষের মতো দেখা যাচ্ছে, এই দাঁড়াও। এবার ওই মাতাল হযরতে ওমরের ডাক শুনে ওর মাতলামি চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বুঝতে পারছে যে এটা অন্য কারো ডাক না, এটা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের ডাক। এবার সে খুব অ্যালার্ট হয়ে গেছে। হযরত ওমর ইবনে খাত্তাব বলতেছে, কি ব্যাপার বাবা, কোথায় যাও? মায়ের জন্য দুধ নিয়ে যাচ্ছি। মায়ের জন্য দুধ নিয়ে যাচ্ছ, দেখি তোমার দুধটা দাও তো। এবার এই মদখোর সে চিন্তা করলো, ওমরের হাতে যদি আমার মদের বোতল পড়ে, সে তো আমাকে এখনই এখানে মেরে ফেলবে। সে তখন গোপনে আল্লাহকে ডাক দিল, আল্লাহ, অর্ধজাহানের শাসক ওমরের হাত থেকে এখন যদি এই মুহূর্তে যদি আপনি আমাকে বাঁচাতে পারেন, আপনার নামে কসম করে বলছি আর কোনোদিন মদ খাবো না। মদখোর বোতলটাকে বের করে হযরত ওমরের হাতে দিলেন। ওমর দেখে বলতেছে, কি ব্যাপার, দুধ তো গরম আছে, মাশাআল্লাহ, যাও। এবার মদখোর বলতেছে, কি বলেন আপনি খলিফাতুল মুসলিমিন, আমি এখন সত্য কথা বলতেছি, এটা দুধ না, এটা মদ। মারকাজুন নূর, আপনার সন্তানকে কোরআন শিখাবেন। তাফসীর আনোয়ারুল কোরআনের মাঝে মুসান্নিফ আলাইহির রাহমা লিখেছেন, যখন কোনো বান্দা তার সন্তানকে মাদ্রাসায় দেয়, বাচ্চা বিসমিল্লাহির রহমানির রহিম শিখে। বাচ্চা কি শিখে? সবাই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চা যখন বিসমিল্লাহির রহমানির রহিম শিখে, বিসমিল্লাহর শব্দ আছে 19টা। শব্দ আছে কয়টা? জাহান্নামের ফেরেশতাও 19 জন, আলাইহা 19 সূরা মুদাসসির আল্লাহ বলেছেন, মুদাসসিরে আল্লাহ বলেছেন জাহান্নামের ফেরেশতা 19 জন। যখন বান্দা এক একটা করে হরফ পড়তে থাকে, আল্লাহ তাআলা তার পিতামাতা যদি কবরে থাকেন, জাহান্নামের এক একজন ফেরেশতাকে সরায়া সরায়া তাকে জান্নাত দিয়ে দেন। এজন্য আপনার সন্তানকে কোরআন শিখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর-রাহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রহমান তো তিনি, রহমান শব্দের সবচাইতে বড় বহির প্রকাশ। দয়াময় আল্লাহর সবচেয়ে বড় দয়া হচ্ছে তিনি মানুষকে কোরআনে কারীম শিক্ষা দিয়েছে। আল্লাহর সবচেয়ে বড় দয়া কি? কোরআন শিখিয়েছেন। আল্লাহ এরপরে বললেন, খালাকাল ইনসান, তিনি মানব সৃষ্টি করেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাফসিরে কাবীরের মাঝে তাফসির করেছেন, আল্লাহ তাআলা আগে কোরআন শিক্ষার কথা বলে পরবর্তীতে মানব সৃষ্টির কথা বলেছেন। এর উদ্দেশ্য হচ্ছে এই, মানুষ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মানুষ হয় না যতক্ষণ না সে কোরআন শিক্ষায় শিক্ষিত।